السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون. وقال تعالى: إن الصلاة تنهى عن الفحشاء والمنكر. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: مفتاح الجنة الصلاة. وقال سيدنا سيد الجن والبشر صلى الله عليه وسلم: من ترك الصلاة متعمدا فقد كفر، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি। আসলে মহান রব্বুল আলামিন এর প্রশংসা, এর শুকরিয়ার কোনো শেষ নাই। রব্বুল আলামিন যদি চাইতেন তাহলে আজকে এই জুমার মজলিসে আমাদেরকে বসতে নাও দিতে পারতেন। রব্বুল আলামিন যদি চাইতেন তাহলে জুমার আজান আমাদেরকে না শোনাইতে পারতেন। কিন্তু রব্বে করিমের মেহেরবানি আমাদের উপর, একেই তো আমাদেরকে মুসলিম বানাইলেন, আমাদেরকে উম্মতে মুহাম্মাদি বানাইলেন, তারপর আবার আমাদেরকে নামাজের জন্য ডাকও দিয়ে দিতেছেন, সুযোগ দিয়ে দিতেছেন। এই জন্য সকলেই অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। তারই সাথে লক্ষ কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক সৃষ্টির শ্রেষ্ঠ নবী, সৃষ্টির শ্রেষ্ঠ মানব
ইমামুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া আকায়ে নামদার তাজদারে মদিনা সরকারে দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ থেকে দুইখানা আয়াত তেলাওয়াত করেছি এবং দুইখানা হাদিস তেলাওয়াত করেছি। আর আপনারা সকলে অবগত আছেন যে আমাদের একটা আলোচনা ধারাবাহিকতা চলতেছে সেই প্রায় কোরবানির ঈদের পর থেকে। আমরা মুমিনের জীবন ব্যবস্থা নিয়ে আলোচনা করা শুরু করেছিলাম। আলহামদুলিল্লাহ, আমরা সেই ব্যাপারে আলোচনা করতে যে মোটামুটি অনেকগুলো সপ্তাহ অতিবাহিত করেছি, এমনকি আলোচনাও করেছি। আল্লাহ চান তো এই ব্যাপারে আরও আলোচনা করব যদি আল্লাহ তাআলা আমাকে হায়াতে রাখেন এবং রিজিকে রাখেন। তো আজকের আয়াত এবং হাদিসের আলোকে আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে নামাজ হচ্ছে মুমিনের মেয়ারাজ। আস-সালাতু মি'রাজুল মুমিন। আমি কি জন্য আগে আরবিটা বললাম না, আমি একটু সামনে আলোচনা করব। তো আজকের এই আলোচনার বিষয়বস্তু নিয়ে আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, মুমিনের সিফাতগুলো যদি আমরা দেখি, আমরা যদি গবেষণা করি, তাহলে এক নম্বরই তো মুমিনের সিফাত হচ্ছে ঈমান আনা। কিন্তু দ্বিতীয়ত মুমিনের সিফাত হচ্ছে মুমিন নামাজ আদায় করা। এক নম্বরেই মুমিন ঈমান আনবে। ঈমান আনতে হলে তার পবিত্রতা অর্জন করে কালিমা পড়ে ঈমান আনতে হবে। অথবা আমরা যদি প্র্যাকটিসিং মুসলমান হই, জন্মগত মুসলমান, তারপরও দেখেন আমরা ছোটোবেলায় যখন ছোট ছিলাম, যখন আমাদের বাবা মারা আমাদেরকে রোজার বেশি একটা প্র্যাকটিস করাইতো না। যাকাতের প্র্যাকটিস তো এখনও আল্লাহ তাআলা চান তো হতে পারে, তবে এখনও শুরু হয় নাই। অনেকের হয় নাই, অনেকের হয়েছে আলহামদুলিল্লাহ। হাজ্জের ব্যাপারে এখনও কোনোভাবেই প্র্যাকটিস করা হয়নি। শুধু আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তাআলা আমাদের সকলকে বাইতুল্লাহ শরীফ জিয়ারত করার তৌফিক দান করেন। সকল বলে আমিন। তো এই পাঁচটা স্তম্ভের মধ্যে প্রথমেই আমরা ঈমানের আলোচনা করে ফেলেছি। গত সপ্তাহ থেকে আমাদের নামাজের আলোচনা করা শুরু হইল। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমি আশেপাশে যখন খোঁজখবর নিয়ে দেখলাম, আমাদের মসজিদটা তুলনামূলক ছোট হইলেও আমাদের মসজিদ আলহামদুলিল্লাহ 5 ওয়াক্ত মুসল্লিদের একটা সমারোহ থাকে। আমি প্রথমে যখন আপনাদের এখানে আসলাম তখন আইসা একটু নিরাশ হয়েছিলাম যে প্রথম 1-2 দিনের মধ্যেই আমার একা একা নামাজ পড়া লাগছে। ফজরের নামাজ আমি একাও পড়েছি। আলহামদুলিল্লাহ, আজকেও ফজরে আমার মনে হয় আমার 10 জনের উপরে মুসল্লি ছিল। আবাল বৃদ্ধ জওয়ান সকলেই জামাতে অংশগ্রহণ করেছে। আমি খুব খুশি। আল্লাহ তাআলা আপনাদের উপর খুশি হন। সকলে বলে আমিন। এখন এই নামাজ কি শুধু ইমাম সাহেব কেন্দ্রিক? না, নামাজ আমার জীবন কেন্দ্রিক। নামাজ আমার নিয়ম নীতি না, নামাজ আমার মূল নীতি। আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ মুমিনের জন্য ফরজ করেছেন, মুসলমানদের জন্য ফরজ করেছেন। এটাকে আমি আমার রুটিন বানায় নিব না, এটাকে আমি আমার মূল নীতি বানায় নিব। রুটিন বানাইলে আপনি রুটিন চাইলে কম বেশি করতে পারেন। আপনি যখন একটা রুটিন বানান যে আজ থেকে সকালে আমি 10 মিনিট হাঁটবো, তারপরে আমি 10 মিনিটের জন্য একটু চা নাস্তা করব, তারপরে একটু ঘুমাবো, তারপর অফিসে যাব, তারপরে বাজারে যাব, আবার জোহরের সময় বা দুপুরবেলা খাইতে চলে আসব। একটা রুটিন মতো আপনি চলেন। আপনি চাইলে এই রুটিনের পরিবর্ধন ঘটাতে পারেন। কিন্তু যখন একটা মূলনীতি আপনার উপরে আসে, আল্লাহ তাআলা প্রদত্ত, আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন কোনো মূলনীতি আসে, এটা পরিবর্তন করার কোনো সুযোগ নেই। এটার যদি পরিবর্তনের সুযোগ থাকে একমাত্র সময়ের, মানে শীতকালে এবং গরমকালে যে দিন ছোট বড় হয়, এটাও কেবল আল্লাহ তাআলার হাতে। কার হাতে ভাই? আল্লাহ তাআলার হাতে। তাই আমরা নামাজকে আমাদের নিয়ম নীতি না, আমাদের মূলনীতি বানাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। সকল বলে আমিন। মুমিনের সিফাত যখন আলোচনা করতেছিলাম, তো আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ বলতেছেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। দেখেন, আমি যখন আপনাদের সাথে প্রথমে আলোচনা করতেছিলাম তখন বললাম যে
প্রত্যেক মুসলমান মুমিন না ভাইজান, প্রত্যেক মুসলমান মুমিন না, তবে প্রত্যেক মুমিন মুসলমান। এজন্য আল্লাহ তাআলা বললেন যে মুমিনের গুণ, কদ আফলাহাল মুমিনুন, মুমিনরাই সফল কাম। কেমন মুমিনরা সফল কাম? আল মুমিনুন দ্বারা আল্লাহ তাআলা মুমিন জাতিকে বুঝাইলেন যে কদ আফলাহাল মুমিনুন, সমস্ত মুমিন জাতি সফল কাম। কারা সেই মুমিন জাতি? আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা তাদের নামাজের প্রতি যত্নবান হয়েছে, যারা তাদের নামাজের প্রতি খুশুখুজুর সাথে নামাজ আদায় করছে, ধীরস্থতার সাথে, সাবলীলতার সাথে, গুরুত্বের সাথে যারা নামাজ আদায় করলেন, আল্লাহ তাআলা বলতেছেন কদ আফলাহাল মুমিনুন, এই সমস্ত মুমিনরাই সফল কাম। সূরা বাকারার প্রথম দিক থেকে আয়াতগুলো যখন আমরা পড়ি, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের সিফাত আল্লাহ তাআলা এখানে বলতেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা এখানেও মুত্তাকি মুমিনদের আলোচনা করতে যেয়ে বললেন যে যারা নামাজ কায়েম করে। এমনকি শুধু তাই না, আমি আপনাদের সামনে আলোচনা করতে গেলে আমাদের তো সময় সংকীর্ণ, এজন্য বলেছিলাম ভাইজানরা একটু আগে আগে আসেন। একদিন দরদ মাখা কথায় বলছিলাম, আল্লাহ তাআলা সকলকে হেদায়েত দেন, সকলে বলে আমিন। তো বলেছিলাম দরদ মাখা গলা নিয়ে যে আপনারা যদি আরেকটু আগে আসেন তাহলে আমি আরেকটু আগে বসি। কিন্তু আফসোসের বিষয় হলো যে আমি সফলতা পাই নাই। আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করেন, হয়তো আমার কোনো গুনার কারণে এটা হয়েছে। তো যদি আমি আলোচনা করতে চাই তাহলে আজকের দিন শেষ হয়ে যেতে পারে, আজকের রাত শেষ হয়ে যেতে পারে, আমার ইন্তেকালও হয়ে যেতে পারে, নামাজের আলোচনা করা শেষ হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আমরা বসলে আলোচনা করতে বসলে 63 বছরের জিন্দেগি 1 ঘন্টা আলোচনা করে ফেলি। সংক্ষেপ না, শুধু সার সংক্ষেপ না, এটাকে বলা যায় অতি সংক্ষেপ, ক্ষুদ্র করে একদম আমরা নবীর সিরাত আলোচনা করি। যেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজের হুকুমকে আনলেন, আমরা এই আলোচনা তো আরো তাড়াতাড়ি শেষ করে ফেলি। এই জন্য আমাদের সময় আধা ঘন্টা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আগামীতে ইনশাআল্লাহ আমরা তাড়াতাড়ি চলে আসবো। আপনারা যখন একটু আগে আগে চলে আসেন, আমিও মনে মনে একটু কনফিডেন্সটা বেশি পাই যে না, আমি 2 কথা বেশি বলতে পারবো। আর এই 2 কথা বেশি বলা আমার জন্য শুধু ফায়দা না, আপনাদের জন্যও ফায়দা। আমি যে আলোচনাগুলো আপনাদের সামনে করব, এগুলো তো অবশ্যই আমি কিতাবাদি ঘেটে মোতালা করে আসছি, পড়াশোনা করেই তো এখানে এসে বসছি। তাহলে আমি আমার জন্য যেটা প্রয়োজন সেটা নিয়ে নিছি। এখন আপনাদের কাছে পৌঁছানোর দায়িত্ব ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াতান, একটা আয়াত হইলো, একটা বাণী হইলো তুমি আরেকজনের কাছে পৌঁছায় দাও। এটা রাসূলের আদেশ প্রত্যেকটা উম্মতে মুহাম্মাদের জন্য, শুধু আলেমের জন্য না, জালেমের জন্য, শুধু আলেমের জন্য না, গায়রে আলেমের জন্য। যে ব্যক্তি একটা আয়াত সম্বন্ধে জানে, একটা ভালো কথা হইলেও জানে, সেই জন্য আরেক অপর ভাইকেও সেটা শিখায় দেয়, জানায় দেয়। এটা প্রত্যেক মুমিনের জন্য দায়িত্ব, কর্তব্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ। এই জন্য আমি আপনাদের সামনে 2 কথা বেশি বলতে চাই, কিন্তু আপনারা আগে আগে আসেন না, এটা আমার জন্য অনেক আফসোসের বিষয়। আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করেন। তো আলোচনা করতেছিলাম মুমিনদের সিফাত নিয়ে। আল্লাহ তাআলা আলোচনা যখন করলেন, নামাজের আলোচনা করলেন, নামাজের আলোচনা করতে যায় আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহতে 99 বার, কতবার? 99 নাম্বার বার আল্লাহ তাআলা সালাতের আলোচনা করেছেন। এর মধ্যে থেকে সালাত শব্দ দ্বারা নামাজ নিয়ে আলোচনা করেছেন 86 বার। কতবার? 86 বার। সালাত শব্দের অর্থ অনেকগুলা, যারা আমরা আরোপ করেছি বা আরবি গ্রামার সম্বন্ধে জানি। সালাত শব্দের অর্থ, যখন সালাত শব্দের অর্থ আল্লাহ তাআলার পর্যন্ত, আল্লাহ তাআলার দিকে হয় তখন নামাজ হয়, যে আমরা আল্লাহ তাআলার দিকে সালাত করব, তখন নামাজ। যখন ফেরেশতাদের পক্ষ থেকে হয় সালাত, তখন হয় দোয়া কামনা, মাগফিরাত কামনা, মানে বান্দার জন্য সালাত করে ফেরেশতারা, তখন মাগফিরাত কামনা করে বা দোয়া করে। আর যখন নবীর উপরে সালাত হয় তখন দুরুদ হয়, তখন দুরুদ শরীফ পড়া হয়। এই জন্য আমরা যখন দুরুদ শরীফ পড়ি যে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, এখানে সালাত শব্দ ব্যবহার করেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এখানে আল্লাহ তাআলা সালাত শব্দ দ্বারা নবীর প্রতি দুরুদকে সম্বোধন করেছেন। তাহলে পবিত্র কোরআনে
সালাত শব্দ এসেছে 99 বার। কতবার? 99 বার। আর সালাত শব্দ দ্বারা নামাজকে সম্বোধন করা হয়েছে 86 বার। তাহলে দেখেন আল্লাহ তাআলার পবিত্র কালামুল্লাহ দেখতে একটা মলটের মধ্যে 611 পৃষ্ঠা, 6666 আয়াত অথবা 6232টা আয়াত। এখানে আল্লাহ তাআলা 86 বার নামাজের আলোচনায় করলেন। কতটা গুরুত্ব আল্লাহ তাআলা দিয়েছেন বান্দাকে সুযোগ সুবিধা করে দেওয়ার জন্য। আর আমি আপনি 5 ওয়াক্ত নামাজ যদি একদিন পড়ছি তো পরের দিন নিজের নামাজে নামাজে একটা ভাব চলে আসে। যখন এরকম ভাব চলে আসে এই ক্রেজটা থাকে না। আপনি যখন নামাজ নিয়ে চিন্তা ফিকির করবেন, নামাজ নিয়ে গবেষণা করবেন এবং নামাজকে আপনি প্র্যাকটিসের মাধ্যমে কায়েম করা শুরু করবেন, তখন আপনার নামাজ কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে সেই তৌফিক দিবেন। কিন্তু যখন আপনি চিন্তা করলেন যা এতদিন নামাজ কালাম পড়ি নাই, আজকে থেকে নামাজ শুরু করবো, তো 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে আপনার মধ্যে ভাব চলে আসবে আমি এখনই না হুজুর হইছি, এই জন্য কি আমার একটা অতীত ছিল না? আমি তো মাদ্রাসায় পড়াশোনা করছি। এটা সব মানুষের ক্ষেত্রে। এই আমি নামাজ পড়ি না হঠাৎ যা কালকে থেকে একদম 5 ওয়াক্ত নামাজ পড়ুন, তো মাশাআল্লাহ ফজর নামাজে সবাই দেখছে, মাশাআল্লাহ সবাই খুশি হয়েছে, জোহর নামাজও দেখলো, আসরও দেখলো, মাগরিবও দেখলো, 5 ওয়াক্ত গেল, সর্বোচ্চ একদিন 2 দিন 1 সপ্তাহ, তারপরে শেষ। এই ক্রেজ আর থাকে না। কোনো এক কারণে ছুটে যায়, তারপর বলে গেলাম না, যদি এখন শরম দেয় কেউ। শয়তানে তো আছেই কাম চালাইতে, শয়তান তো আছেই। এই তুই তো গতকালকেও যাস নাই, ইমাম সাহেব যদি বলে কি লেগে যাস নাই, তাই তোর তো 10 মিনিট এখানে দাঁড়া করে জিজ্ঞাসা করব, এই ভয়ে আসে না। অথবা অমুক মুরব্বী জিজ্ঞেস করবে, কিও বাবা তুমি এক সপ্তাহ খুব ভালো নামাজ পড়লা, এখন কই গেলা, খোঁজ খবর নাই। আমি প্রাথমিক দিক থেকে প্রথমেই আমাদের যারা তাকবীরুল আমল করছিল, আপনারা সকলেই জানেন 40 দিনের আমল যারা করছে, এদেরকে অনেক মানুষ খোঁচাখাচি করছে। এদেরকে অনেক মানুষ বলছে যে তোমরা তো পুরস্কারের লোভে আসছো, তোমরা তো এই লোভে আসছো, সেই লোভে আসছো। আমি খুব রাগ হইতাম এই মুরব্বীদের উপরে। এমনকি আমি নিজেও এটার বিরূপ প্রতিক্রিয়া করছি। আমি এদেরকে মুখে মুখে অনেক কথা বলে ফেলছি, অনেক কথা আমাদের মুরব্বীদের মাধ্যমে বলাইছি যে এরা বাচ্চাদেরকে নামাজের প্রতি অনীহা সৃষ্টি করতেছে, বাচ্চাদেরকে তিরস্কার করতেছে। কিন্তু আল্লাহ মাফ করেন, আমার এখন কি লেগে জানি মনে হয় যে আমি এই কথা বলি, কারণ আমার এই বাচ্চাদের মধ্যে নামাজের এই আর পাবন্দিটা নাই, ওই ক্রেজটা শেষ। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন। এরকম বাচ্চা সব ঘরেই আছে, শুধু বাচ্চা না, বাচ্চা বলেন, বৃদ্ধ বলেন, জোয়ান বলেন, সবার জন্যই তো নামাজ ফরজ। আপনি যদি বলেন এই বাচ্চার প্রতি নামাজ ফরজ হয় নাই, হ্যাঁ, কিন্তু বাচ্চাকে নামাজ শেখানো তো আপনার ফরজ। আপনি সেটা শিখাইতে যায় বাচ্চারা মসজিদে আনতে হবে, না তো আপনি তো জবাবদিহি করবেন, কিয়ামতের দিন তো আপনি জবাবদিহি করবেন। কথার কথা, আমার একটা ছেলে যার বয়স 7 বছর, যার উপর এখনো নামাজ ফরজ হয় নাই, অথবা যার বয়স 12 বছর, কয়দিন পরে ফরজ হইব, এরা আমি নামাজ না শিখাই আমি মারা গেলাম। আপনি মনে করছেন যে আমার সন্তানটা তো আমি যাই হোক গুনাহ নাই, নিষ্পাপ প্রায় খেয়ে আমি চলে আসছি, গুনাহ তো আর করে নাই, না, আপনি ধরা খাবেন। আপনি কেন তারা এই 7 বছর 12 বছর বয়স পর্যন্ত তারা নামাজ শিখাইলেন না? আপনি অবশ্যই অবশ্যই তাকে হাতে হাতে ধরে নিয়ে নামাজ শিখাইতে হবে। যারা বুঝমান হয়েছে এদেরকে শাসন করতে হবে। আফসোসের বিষয় হলো আমাদের ঘরের বাবা মারা আইসা খালি ইমাম সাহেবের বিচার দেয় যে হুজুর আপনি এরা পিটাইয়েন, হুজুর আপনি এরা নামাজের জন্য তাগিদ দিয়েন, আপনি কি করলেন? এই প্রশ্ন যদি আমি প্রত্যেক বাবা মাকে করি যে আপনার ছেলে যে নামাজে আসে না, আপনি কি করলেন? শুধু ইমাম সাহেবের কাছে আইসা হুজুর নামাজ পড়েন। হ্যাঁ, ইমাম সাহেব তো আইসা চেষ্টা করতে পারে, দোয়া করতে পারে। আজকে ইমাম সাহেব যদি আপনার বাচ্চারা নামাজের জন্য 2টা বাড়ি দেয়, নামাজের জন্য যদি শাসন করে, যদি ধরে রাখে, বাইন্দা রাখে, আপনি পরের দিন মামলা করবেন হুজুরের নামে যে হুজুর জালিম, আমার ছেলেকে প্রহার করেছে। অথচ আপনি এটা পারেন ভালো। আপনার ছেলে আবার কেমনে ঘরে নামাজ না পড়ে বসে থাকে, ঘরে বসে শুয়ে শুয়ে মোবাইল টিপে। আপনি বাবা আসেন দেখেন নামাজের আজান দিতেছে, ছেলেরে বলতেছেনও না। আর আপনি কেমন বাবা হইলেন যে আপনি ছেলেরে বলতেছেন যে নামাজে যা, পোলা নামাজে গেল না? এটা আমাদের ব্যর্থতা। এই জন্য আমরা প্রত্যেকেই নামাজের প্রতি নিজেরা যদি যত্নবান হই, আমাদের ছেলেরাও যত্নবান হবে। অনেক গার্ডিয়ানরা আইসা যখন, অনেক চাচারা আইসা যখন তাদের ছেলের মেয়ের ব্যাপারে বলে, আমি বলি আচ্ছা ঠিক আছে আমি বলে দেবো, কিন্তু আমার মনে মনে তাদের ব্যাপারে অনেক তিরস্কার আসে যে আপনি কেন বলেন না, আপনি তো আসেন নাই নামাজে, আমি কেমনে বলি, এত আমার মুরব্বী। যাই হোক, ইনশাল্লাহ এমন না যে নতুন অথবা বয়সে ছোট এই জন্য বলি না, সম্মানের দিকে তাকায় কম বলি অবশ্যই নামাজের কথা বলি, সম্মানের দিকে তাকায় কম বলি। এই জন্য আমার এই সম্মানটাকে আপনারা ঘৃণা পরিণত করবেন না। ইনশাল্লাহ আপনারা সবাই নামাজে আসবেন,
আমাদের মুরব্বীরা আছে, কিছু মুরব্বীরা আছেন যারা আলহামদুলিল্লাহ 5 ওয়াক্ত নামাজ মসজিদে আজানের আগেও চলে আসে। খুব ভালো লাগে, খুব ভালো লাগে। এখন মানুষ তিরস্কার করে এরকম যে মুরব্বী হয়েছে, এখন নাতি নাতকুর হয়ে গেছে, এখন এক পা কবরে চলে গেছে, এখন মসজিদে পড়ে রয়েছে, নাউজুবিল্লাহি মিন যালিক। অথচ জোয়ান বয়সের আমলটা আল্লাহ বেশি পছন্দ করেন, জোয়ান বয়সের আমলগুলো আল্লাহ বেশি পছন্দ করেন। এজন্য যারা যুবকরা আছি, যারা মাত্র কৈশোর থেকে যৌবনে পাও দেব, যারা কিশোর বয়সে আছে, নামাজ মাত্র ফরজ হয়েছে, এদের আমলগুলো আল্লাহ তাআলার কাছে বেশি পছন্দনীয়। কারণ এই সময় শয়তান বেশি ধোঁকা দেয়, মৃত্যুর ভয় কম আসে। যারা মুরব্বী, হ্যাঁ আপনার কথা ঠিক, এর পাও এক পা কবরে চলে যাওয়ার কারণে সেই নামাজের প্রতি একটু যত্নবান হয়েছে, মানলাম। কিন্তু শয়তান ওয়াসওয়াসা করতেছে বেশি আমারে আপনারে, আমাদের এখন যৌবন চলতেছে। আর এই যৌবনে শয়তানের সাথে যুদ্ধ করে, নফসে আম্মারার সাথে যুদ্ধ করে আপনি যদি মসজিদে চলে আসতে পারেন, শয়তানের সবচেয়ে বেশি জ্বলে, শয়তানের সবচেয়ে বেশি জ্বালাতন হয়। বান্দা যখন নামাজ কালাম শুরু করে, শয়তান না পারে কানের মধ্যে ছিপি ঢুকাইয়া, মানে তুলা ঢুকাইয়া, অথবা এমন কোনো কিছু আছে যেগুলো দ্বারা কানের মধ্যে আওয়াজ ঢুকে না, এরকম জিনিস দিয়া শয়তান লুকায় থাকে, পালায় থাকে। শয়তান আমাদের স্পষ্ট শত্রু, কিন্তু যখন আমরা শয়তানকে ভেদ করে নামাজে চলে আসি, তখন শয়তানে আর আমাদেরকে ওয়াসওয়াসা করার ক্ষমতা থাকে না। তারপরে নামাজে দাঁড়াইলে অনেকে আবার এই কথা চিন্তা ভাবনা করেন যে হুজুর নামাজে দাঁড়াইলাম, কিন্তু উল্টাপাল্টা চিন্তা ভাবনা চলে আসে, এই কবে মোবাইলে কি দেখছি সেগুলো চলে আসে, বাবা মার কথা চিন্তা আসে, এই বউয়ের কথা চিন্তা আসে, সন্তানের কথা চিন্তা আসে, ব্যবসা বাণিজ্যের কথা চিন্তা আসে। ওইটা হচ্ছে নফসে আম্মারা, ওইটা হচ্ছে নফসে আম্মারা। এই মুহূর্তে যদি আমি আপনাদের একটা ফ্যান চলমান, এই ফ্যানটা চলমান, এটা যদি আমি এখন বন্ধ করে দিই, এটা কি সাথে সাথে বন্ধ হবে নাকি চলতে থাকবে কিছুক্ষণ, আস্তে আস্তে বন্ধ হবে? ঠিক তেমনিভাবে আপনি যখন নামাজে দাঁড়াইবেন, আপনি যখন শয়তানকে এক প্রকার কিক আউট করলেন, তারপরও আপনার মধ্যে একটা নফসে শয়তান চলতে থাকে, আপনি ওইটার সাথেও যুদ্ধ করতে হবে নামাজের মধ্যে। ভাই নামাজ এত সোজা না। এজন্য যখন শিরোনাম আলোচনা করতে গেছিলাম যে আস-সালাতু মি'রাজুল মুমিন, যখন হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাহবুবের দেখা করতে গেছেন, তার মনের মধ্যে কি অন্য কোনো চিন্তা ভাবনা ছিল? তাহলে উনি নামাজ নিয়ে আসছেন, আমরা কেমন অন্য অন্য চিন্তা ভাবনা করি। এজন্য যখন আমরা নামাজের কাতারে দাঁড়াবো, প্রয়োজনে একামতের আগেই দাঁড়ায় যাব, একামতের প্রয়োজনে 30 সেকেন্ড আগে দাঁড়াবো, খুশু আনার চেষ্টা করব, একটু ধ্যান আনার চেষ্টা করব, মুরাকাবা করার চেষ্টা করব। আমার সামনে আল্লাহ পাক। কিতাবুল কালিয়ুবি একটা কিতাব আছে, হেদায়েতুন নাহ জামাতের একটা কিতাব, কিতাবুল কালিয়ুবি। ওই কিতাবের মধ্যে একটা জাহিরি নামাজ এবং বাতিনি নামাজের সম্বন্ধে আলোচনা করা হইল। তো এক বাদশাহ, বলছিলাম হারুন রশিদের কথা, ওনার এক উজির ছিল। তো উজির বলতেছিল যে উজির, তুমি নামাজ এতক্ষণ সময় লাগে কেমনে, আর তুমি এতক্ষণ সময় নামাজ পড়ো, তোমার নামাজে কি মনোযোগ নষ্ট হয় না? তো সে বলতেছে, হুজুর আমি তো জাহিরি নামাজও পড়ি, বাতিনি নামাজও পড়ি। জাহিরি নামাজ কেমনে পড়ো? জাহিরি নামাজ তো আমরা যেমনে পড়ি, ইমাম সাহেবের পিছনে দাঁড়াই অথবা আমি ইমামতি করি, নামাজ পড়াই দিই, আলহামদুলিল্লাহ। তো বাতিনি নামাজটা কেমনে পড়ো? বলতেছে, হুজুর বাতিনি নামাজ আমি পড়ি যখন আমি নামাজের কাতারে দাঁড়াই, তখন আমি মনে মনে কল্পনা করি আমার সামনে আল্লাহ দাঁড়ায় আছেন। যখন আমি নামাজে দাঁড়াই, আমি এটা কল্পনা করি আমার পিছনে আজরাইল দাঁড়ায় আছে। যখন আমি নামাজে দাঁড়াই, আমি চিন্তা করি আমার ডানে জান্নাত, বামে জাহান্নাম আছে। আমি যে সংকীর্ণ একটা জায়গার মধ্যে দাঁড়াইলাম, আমি পুলসিরাতের উপরে খাড়া। হইতে পারে এই নামাজটা আমার শেষ নামাজ, হইতে পারে নামাজের মধ্যেও আমার জান চলে যাইতে পারে। এই চিন্তা ভাবনা করে আমি যখন একটা ভয় নিয়ে আমি নামাজে দাঁড়াই, আল্লাহ তাআলা আমার সহায় হয়ে যান। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমার ধ্যান অন্যদিকে নেন না। আমি এত সুন্দর করে নামাজ পড়ি, আমার মনে চায় আরও বেশিক্ষণ পড়ি, কিন্তু ওয়াক্ত শেষ হওয়ার ভয়ে আমি তাড়াতাড়ি শেষ করে দিই। তখন বাদশাহ হারুন রশিদ বলতেছেন রহমতুল্লাহ আলাইহি, বলতেছেন, ইস, যদি আমি সারা জীবন তোমার মতো এক নামাজ পড়তে পারতাম, আমার জীবন তো অনেকখানি শেষ হয়ে গেছে। আমি যদি সারা জীবনে তোমার মতো একবার নামাজ পড়তে পারতাম, তাহলে আমি নিজের ধন্য মনে করতাম। তাই আমরাও এইভাবে প্র্যাকটিস করা শুরু করি। প্রয়োজনে একামতে দাঁড়ানোর আগে থেকে দাঁড়ায় যাই। আমাদের মধ্যে অনেক মুরব্বীরা আছেন, শুনে রাখেন একটা মাসালা। অনেকে মনে করেন যে হাইয়া আলাস সালাহ বললে একামতে দাঁড়াইতে হবে। জি না, মাসালা এটা না। মাসালা হচ্ছে হাইয়া আলাস সালাহ বললে ইমাম সাহেব নামাজে দাঁড়াইতে পারবেন, মানে একামত মুয়াজ্জিন দিতেছেন, তো ইমাম সাহেব হাইয়া আলাস সালাহর সময় আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায় যেতে পারবেন, এটা হলো মাসালা।
আর আপনারা যারা চিন্তা ভাবনা করতেছেন মাসালা ওইটা, ওই মাসালা আমাকে আইনা দেখায় আমি বিশ্বাস করবো, এর আগে বিশ্বাস করবো না, কারণ আমি এটা পড়িই নাই। এখন বলতে পারেন যে হুজুর আপনি এটা পড়েন নাই দেখে এটা সহি না, এরকম না। না, আপনি দলিল নিয়ে আসেন, আমি এই ব্যাপারে আপনার কাছ থেকে দলিল চাই। আপনার কোনো হুজুর থাকলে এর থেকেও দলিল চাই। নামাজে যখন মুয়াজ্জিন যখন নামাজের একামতের জন্য দাঁড়াইবেন, উনি এই দাঁড়ায় কাতার সোজা করে বা সবক সোজা করে এই কথা বলার আগেই আপনি দাঁড়াইবেন। আপনি পুরা একামতটা দাঁড়ায় দাঁড়ায় শুনবেন। একামত মানে কিয়াম করলেন, আপনি একামতে অংশগ্রহণ করলেন হাইয়া আলাস সালার সময়, যখন বলতেছে নামাজের জন্য আসো। আপনি অর্থের দিকে তাকায়া একামতের হুকুম হচ্ছে যে আপনি কিয়াম করতে হবে, এখন দাঁড়াইতে হবে, আপনি সেটা আদায় করলেন না, আপনি রইলেন হাইয়া আলাস সালাহ। তাহলে মাসালা স্পষ্ট আমার মনে হয় যে হাইয়া আলাস সালার যে মাসালাটা আছে, এটা হচ্ছে হাইয়া আলাস সালার সময় ইমাম সাহেব নামাজে দাঁড়ায় যেতে পারবে, আপনারাও দাঁড়ায় যেতে পারবেন। ইমাম সাহেবের তো ইক্তেদা করতে হবে, তো ইমাম সাহেব যদি আল্লাহু আকবার বলে আপনারও সাথে সাথে করতে হবে, সমস্যা নেই। কিন্তু আপনি বসে থাকবেন, মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলবে, কেন মুয়াজ্জিনের এত ঠেকা পড়ছে কেন যে মুয়াজ্জিন আপনি দাঁড়ায় দাঁড়ায় একামত দিবে, আপনি পরে দাঁড়াইবেন? ইমাম সাহেবের কি ঠেকা পড়ছে? একামত যে দিছে এর জন্য দায়িত্ব না, একামত যারা শোনে সবার জন্যই দায়িত্ব, একামতের জবাবও দেওয়া দাঁড়ায় দাঁড়ায়। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন, সকল বলি আমিন। যখন ইমাম মুয়াজ্জিন সাহেব একামতের জন্য দাঁড়াইবে, সবাই দাঁড়ায় যাবেন। এর আগেই নিয়ত কালাম যা আছে সব করে ফেলবেন ইনশাআল্লাহ। তো খুশু খুজুর আলোচনা করতে যাই, এত বড় একটা দীর্ঘ আলোচনা করলাম। খুশু খুজু তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, যেই নামাজের মধ্যে খুশু খুজু নাই ওটা আসলে নামাজই না, নামাজই না। বলা হইতেছে যে নামাজের মধ্যে খুশু খুজু নাই, ওই নামাজটা কেমন? কিয়ামতের দিন আল্লাহ তাআলা যেভাবে আমরা জামা কাপড় খুলে খাটের উপরে ফিক্কা মারি না, অনেক সময় মেলা মারি, তো আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমাদের এই খুশু খুজু ছাড়া নামাজগুলা, এগুলোর আল্লাহ তাআলা এরকম মানে দলা মস্কার করে আমাদের মুখের মধ্যে মারবেন। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। শুধু নামাজ পড়তে আসলাম, কপাল দুইটা বাড়ি দিলাম, শেষ, নামাজ শেষ। এটাকে নামাজ বলে না, খুশু খুজুর সাথে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন। অনেকেই আছেন যে ইমাম সাহেবের নামাজ দেরি হয়, এই জন্য অনেকেই মসজিদে আসে না। আমি একজন আলেমের সাথে পরামর্শ করলাম, হুজুর কি করণীয়? আমার কিছু মুসল্লি তো আমার নামাজ একটু দেরি হয়, এই জন্য চলে গেছে বা আসে না, কম আসে। বলে হুজুর আপনি চালায় যান, সে তারা আল্লাহ হেদায়েত করবে, এই দোয়া করেন। তো আমি এই দোয়ার উপরেই আছি। আল্লাহ তাআলা সবাইকে বুঝার তৌফিক দান করেন, একটু বুঝাইবেন। দেখেন, আমরা সারাদিনের মধ্যে যদি প্রত্যেক নামাজে আমাদের কমপক্ষে 10 মিনিট সময় লাগে, তাহলে 5 ওয়াক্ত নামাজে কয় মিনিট সময় লাগলো? 50 মিনিট। আর নামাজের সুন্নত সহ আরও 5 মিনিট আগে পরে লাগান, ধরেন 20 মিনিট করেই, না 20 মিনিট করেই ধরেন। সারাদিনে 24 ঘন্টা, সারাদিনে 24 ঘন্টা। আর আপনি এর মধ্যে 2 ঘন্টা সময় যদি পরওয়ারদিগারের জন্য না ব্যয় করতে পারেন, আপনার আমার এই জীবন রাইখাই লাভ নেই। যিনি আমাদেরকে 24 ঘন্টা সময় দিলেন, তারে যদি আমি তার গুণগান গাওয়ার জন্য 2 ঘন্টা সময় না দিতে পারি সারাদিনে, তাহলে আমার এই জীবন রাখার চেয়ে না রাখাই ভালো। আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ জীবনে হেদায়েত থাকলে দেন, না হলে উঠাই নিয়ে যান। এই জন্য সবাই নামাজের জন্য একটু যত্নবান হওয়া, নামাজের প্রতি বেশি বেশি যত্নবান হওয়া, আরেকজনকে দাওয়াত দেওয়া। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ বলতেছেন ওয়া'মুর আহলাক, মানে তুমি তোমার পরিবার পরিজন, প্রতিবেশী, ভাই বন্ধু, ছেলে মেয়ে, বাবা মা, সবাইকে তুমি নামাজের জন্য ওয়া'মুর আদেশ করো। ওয়া'মুর আহলাকা বিস-সালাত, তোমরা তোমাদের পরিবার পরিজন, ভাই বন্ধু সবাইকে নামাজের জন্য আহ্বান করো। আহ্বান না, আদেশ করো। ওয়াসতাবির আলাইহা, তুমি আদেশ করো, আবার তুমিও কইরো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। আল্লাহ বলতেছেন, হে ঈমানদারগণ, তুমি যেই কাজ করো না সেই কাজ বলো কেন? দেখেন, এমনিতে ডাকতেছে মুমিন বললা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লিমা তাকুলুনা, কেন ওই কথা বলো, মা লা তাফআলুন, তুমি যেটা করো না। আল্লাহ তাআলা কেমন জানি আদরে আদরে আমাদেরকে একটা বকা দিয়ে দিলেন, আদরের সুরে বকা দিয়ে দিলেন, হে ঈমানদারগণ, তুমি যে কাজ করো না সেই কাজের কথা বলো কেন? এখন যদি আমি নামাজ না পড়ি, আমি কথার কথা ফজর নামাজ পড়লাম, তো আমার মধ্যে একটা ভাব চলে আসলো, তো ফজর নামাজের পরে মাশাআল্লাহ 2 জনের রাস্তার মধ্যে পাইয়া কেউ ভাই নামাজ পড়লেন না, আল্লাহ তাআলা আমাদেরকে নামাজের জন্য দুনিয়াতে পাঠাইছেন, সালাত কায়েম করার জন্য পাঠাইছেন, কেন পড়লাম না? মাশাআল্লাহ, জোহরের নামাজে আমিই নেই, জোহরের নামাজে আমিই নেই।
এজন্য আমরা আগে নিজেও ঠিক হব এবং ওয়াস্তাবির আলাইহার উপর আমল করব। যখন এটার উপর আমি আমল করব, আল্লাহ বলতেছেন লা নাসআলুকা রিজকা, লা নাসআলুকা রিজকা, তুমি রিজিক চাইও না। রিজিক চাইও না মানে নাহনু নারযুকুক, আমি তোমাকে রিজিক দিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ বলতেছেন তুমি তোমার পরিবার পরিজনদেরকে, প্রতিবেশীদেরকে নামাজের জন্য দাওয়াত দাও, আর নামাজ তুমিও পড়ো, তাহলে তোমার রিজিক চাওয়া লাগবে না, আমি তোমাকে রিজিক দিয়ে দিব। সুবহানাল্লাহ। ওয়াল আকিবাতু লিত্তাকওয়া, আর যারা তাকওয়া আল্লাহর উপরে আনছে, আল্লাহ তাআলাকে যারা ভয় করে, আল্লাহ তাআলার উত্তম শেষ পরিণাম তাদের জন্যই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের জন্য কত অফার রাখছেন, আর এই অফারের দিকে না ছুইটা দলাদলি কইরা আর খাওয়া দাওয়ার, কেন ভাই আপনি এতই ক্ষুধা লাগছে, আপনি অন্য কিছু খাইয়া তাড়াতাড়ি চলে আসেন মসজিদে। গত সপ্তাহের আগের সপ্তাহে এক ছোট ভাই নামাজে আসতে পারে নাই খাওয়ার জন্য, যে হুজুর খানা দানা খাইতে খাইতে জুমা নামাজে আসতে পারেনি, নাউজুবিল্লাহ। আমি নাম প্রকাশ করি নাই, আর সেও আমাকে একাই বলছে, এই জন্য ঠিক থাকবে, আশা করি বিকিবোধ হবে না। শিক্ষার জন্য বলতেছি, আপনি আগে সব কমপ্লিট করে ফেলেন না। আপনার গোসল গা ধুইতে খুতবা শেষ হয়ে যায়, অথচ খুতবা শোনা ওয়াজিব। আপনার জুমার নামাজ যেরকম 2 রাকাত আপনার উপরে ফরজ, এর আগের 2 রাকাত হচ্ছে আপনার জন্য ওয়াজিব। মানে 2 রাকাত বলতে খুতবা 2টা আপনার জন্য ওয়াজিব। কারণ জুমার নামাজের এর বিকল্প হচ্ছে জোহরের নামাজ। জোহর নামাজ 4 রাকাত ফরজ ছিল, আল্লাহ তাআলা আমাদের জন্য একটু বসানোর সুযোগ দিলেন, ইমাম সাহেবরা একটু দায়িত্ব দিয়ে দিলেন, ঠিক আছে, আমাদেরকে বসায় দিলেন। বসায় দিয়া ইমাম সাহেবকে বললেন যে তুমি 2টা খুতবা পড়ো। ইমাম সাহেব 2টা খুতবা ওয়াজিব পড়ে দিলেন, আমাদের জন্য শোনা ওয়াজিব। ওই 2টা ওয়াজিব খুতবা শুনলে আমাদের ওই 2 রাকাতের যে হুকুম আছে ওটা আদায় হয়ে যাবে। কিন্তু আমরা আসি, আবার অনেকে বসে বসে কথাবার্তাও বলি। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, সকলে বলে আমিন, হেদায়েত দান করেন, আমিন। তো নামাজের প্রতি যত্নবান হওয়া। আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। প্রথমে বললেন যারা মুমিন, মুসলমান যারা মুমিন, তাদের একটা গুণ হইল তারা খুশুর সাথে নামাজ আদায় করে। আর তাদের আরেকটা গুণ বলতেছেন আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, তারা 5 ওয়াক্ত যে নামাজ আছে, এখানে সালাওয়াত শব্দ দ্বারা বহু বচন বলা হয়েছে, 1 ওয়াক্ত নামাজ না, পুরা 5 ওয়াক্ত নামাজের কথা আল্লাহ তাআলা বলতেছেন। যারা 5 ওয়াক্ত নামাজের প্রতি যত্নবান হয়, 5 ওয়াক্ত নামাজকে হেফাজত করে, আল্লাহ তাআলা বলতেছেন তারাই মুমিন, তারাই সফলকাম। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। যারা মুমিন, যারা এই মুত্তাকিন, যারা তাদের প্রভুর পক্ষ থেকে যেই হুকুম হাকাম আসছে এগুলা যারা পুঙ্খানুপুঙ্খানুভাবে খুঁজে খুঁটে আদায় করে, আল্লাহ বলতেছেন আলা হুদাম মির রাব্বিহিম, তারা তাদের আল্লাহ তাআলার পক্ষ থেকে হেদায়েতের পথেই রয়েছে। সুবহানাল্লাহ। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আর তারাই হচ্ছে সফলকাম। তাহলে আমরা একটা অঙ্গীকার করতে পারি আল্লাহ তাআলার ঘর মসজিদে বসে, কসম না, আল্লাহ তাআলাকেই হাজির নাজির করে। আরেকটা কথা, এখানে আরেকটা মাসালা আছে। আমরা অনেক সময় এই কসমের আলোচনা করে চলে আসলো, আমরা অনেক সময় বলি যে কোরআনের কসম, মায়ের কসম, বাপের কসম, দুধের কসম, খাবার কসম, মসজিদের কসম, কবরের কসম, নাউজুবিল্লাহি মিন যালিক। আমরা কসম কাটবো শুধুমাত্র আল্লাহ তাআলার। ওয়াল্লাহি, বিল্লাহি, তাল্লাহি, এই 3টা শব্দ দ্বারা একই অর্থ, আল্লাহর কসম। আরবিতে যারা কসম খায়, বিশেষ করে যারা আরবিয়ানরা আছে, এরা দেখবেন যারা আরবে গেছেন, ওয়াল্লাহি ওয়াল্লাহি, হ্যাঁ, বিল্লাহি তাল্লাহি বলে। ওয়াল্লাহি, বিল্লাহি, তাল্লাহি এই 3 শব্দ ছাড়া অন্য কোনো শব্দ দ্বারা কসম আরবিরা খায় না। আর আমাদের বাংলাদেশের এর কসম হচ্ছে খোদার কসম, আল্লাহর কসম, অথবা পরবর্তীকারের কসম খাইলেও চলবে, কিন্তু আল্লাহ তাআলার নাম ছাড়া, আল্লাহ তাআলার কসম ছাড়া অন্য কোনো কসম খাওয়া জায়েজ নাই, হারাম, বিলকুল হারাম। এজন্য মসজিদে বসে বলতেছি, এই সত্যি কথা বলো, এই মসজিদে বসে বলতেছি, মানুষ মনে করতেছে আরে এটা তো এক প্রকার শিরিক হয়ে গেল, মসজিদে আপনি কি বানাইলেন? আরে বলে মায়ের দুধের কসম, আবার মাথা ছুঁয়া ক, আবার বলে মাথা ছুঁয়ে বলো, আবার বলে বাপের কসম, তোমার মার কসম, মায়ের দুধের কসম। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েত দান করেন, সকলে বলে আমিন। আলোচনার সময় সংকীর্ণ, তো অঙ্গীকার করতেছিলাম যে আজকে থেকে আমরা অঙ্গীকার করি যে আজকের এই জুমা নামাজ থেকে, আগামীকাল থেকে না। অনেক ভাইকে জিজ্ঞেস করলে যে নামাজ পড়েন না, ভাই কালকের থেকে পড়ুন না, আমার আজকের আসরের নামাজ আমি পাবো কিনা সন্দেহ আছে, এই জন্য নিয়ত এখন করে ফেললে আসরের নামাজ আল্লাহ তাআলা আমাকে হেদায়েত দেন বা না দেন, আমি যে নিয়ত করছি এর জন্য আমি একটা সওয়াব পেয়ে যাব। সুবহানাল্লাহ। এই জন্য আমরা অঙ্গীকার করি আজকের এই জুমার নামাজ থেকে
আমরা আমাদের মৃত্যু পর্যন্ত কোনো নামাজকে কাজাও করব না। যারা যারা আমার সাথে এই অঙ্গীকার করতেছেন সবাই সকলে আল্লাহকে হাত উঠায় দেখায় দেন। ইনশাআল্লাহ আমরা আল্লাহ তাআলার কাছে তওবা করতেছি যাতে করে আমাদের আর কোনো নামাজ না ছুটে। আল্লাহ আপনি আমাদের এই অঙ্গীকারকে কবুল করেন, আমরা নামাজ জীবনও ছাড়বো না, এটাই তওবা। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন, সকলে বলে আমিন। আল্লাহ যা কিছু শুনলাম আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার সুযোগ দেন, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।